গ্রামে একটি সুন্দর বাগান ছিল, যেখানে বিভিন্ন গাছের মধ্যে ঘুরে বেড়াত একটা ছোট্ট কাঠবিড়াল। তার নাম ছিল নন্দু। নন্দু ছিল খুব চঞ্চল ও দুরন। সারাদিন গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াত, খুঁজে খুঁজে বাদাম, বীজ আর ফল সংগ্রহ করত। বাগানে একদিন নন্দু দেখে একটি বড় আমগাছের নিচে কিছু লোক এসে বসেছে। তারা গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। নন্দু দূর থেকে দেখছিল, কিন্তু সাহস করে কাছে যেতে পারছিল না। একটু পরে এক বৃদ্ধ লোক আমের খোসা গাছের নিচে ফেলে দিল। নন্দু ভাবল, এই তো সুযোগ, একটু কাছে গিয়ে দেখি। নন্দু নির্বে গাছের নিচে নেমে খোসার দিকে এগোল। কিন্তু সে খেয়াল করল যে তার দিকে এক ছোট ছেলে তাকিয়ে আছে। নন্দু একটু ভয় পেয়ে গেল, কিন্তু সেই ছেলেটি মিষ্টি হেসে তাকে আমের খোসা এগিয়ে দিল। নন্দু বুঝতে পারল, এই ছেলেটি তাকে কিছু খেতে দিতে চায়। সে খোসা কুড়িয়ে নিয়ে খুব দ্রুত গাছের ডালে উঠে গেল। ওই দিন থেকেই নন্দু ও সেই ছেলেটির মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। ছেলেটি প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে আসত, কখনো ফল, কখনো বাদাম। নন্দু প্রথমে একটু দূর থেকেই সবকিছু সংগ্রহ করত, কিন্তু ধীরে ধীরে তার সাহস বাড়তে লাগল। একদিন ছেলেটি হাত বাড়িয়ে দিল, আর নন্দু ছেলেটির হাত থেকে সরাসরি খাবার নিল। একদিন বাগানের পাশে একটা মেলা বসেছে। সবাই খুব আনন্দে সেখানে যাচ্ছে। নন্দু দেখল, সেই ছেলেটি তার মা বাবার সাথে মেলায় যাচ্ছে। নন্দু ভাবল, এতদিন ছেলেটি আমার জন্য কত কিছু করেছে, আজ আমি ওকে কিছু উপহার দেব। নন্দু সারা বাগান খুঁজে খুঁজে এক টুকরো খুব সুন্দর রঙিন পাতা পেয়ে গেল। সেই পাতা মুখে নিয়ে নন্দু গাছের ডালে উঠে অপেক্ষা করতে লাগল, কখন সেই ছেলেটি ফিরে আসবে। মেলা থেকে ফিরে এসে ছেলেটি খুব অবাক হয়ে গেল। সে দেখল, নন্দু তার জন্য সেই রঙিন পাতা নিয়ে এসেছে। ছেলেটি খুশিতে হাততালি দিল আর নন্দুকে আদর করে দিল। এভাবেই তাদের বন্ধুত্ব দিন দিন আরও গভীর হতে লাগল। নন্দু আর সেই ছেলেটি প্রতিদিন একে অপরের সাথে সময় কাটাত, কখনো গাছের ডালে, কখনো মাটিতে। তারা একসাথে বাগানে খেলত, ঘুরে বেড়াত, আর নানা রকম মজার কাজ করত। একদিন নন্দু দেখল বাগানে কিছু লোক এসে নতুন কিছু গাছ লাগাচ্ছে। সে খুব খুশি হল, কারণ সে জানে এই গাছগুলো বড় হলে আরও অনেক বেশি ফল আর বাদাম পাবে সে। কিন্তু সেই ছেলেটির মুখে একটা অদ্ভুত ভাবনা দেখতে পেল। নন্দু ভাবল, কি হয়েছে ওর, কেন সে আজ একটু মনমরা? ছেলেটি গাছের নিচে বসে নন্দুকে কাছে ডেকে বলল, আমাদের পরিবার আগামী মাসে অন্য জায়গায় চলে যাচ্ছে। তুমি আমাকে মিস করবে, তাই না? নন্দু কিছুই বোঝেনি, তবে সে ছেলেটির গা ঘেঁষে বসল। ছেলেটি তার মাথায় হাত বুলিয়ে দিল। তাদের বন্ধুত্বের দিনগুলো যেন শেষের পথে। দিন কাটতে লাগল, এবং সেই দিনটি এসে গেল, ছেলেটি চলে যাওয়ার দিন। সে নন্দুর জন্য এক পাত্র ভর্তি বাদাম রেখে দিল আর বলল, তুমি ভালো থেকো নন্দ, হয়তো আবার দেখা হবে কোনো দিন। নন্দু ছেলেটির চলে যাওয়া দেখল, কিন্তু তার মন খারাপ হয়ে গেল। কিছুদিন বাদে সে বাগানের অন্যান্য কাঠবিড়ালিদের সাথে বন্ধুত্ব গড়ে তুলল। তবে সেই ছেলেটির স্মৃতি তার মনে সব সময় রয়ে গেল। যখনই বাগানের নতুন গাছে ফল ধরত, নন্দু ভাবত, যদি সে এখানে থাকত, কত মজা হতো। এরপরের শীতে নন্দু আবার সেই গাছের ডালে বসে রোদ পোহাচ্ছিল। হঠাৎ দূর থেকে সে দেখতে পেল, তার সেই বন্ধুটি ফিরে এসেছে। ছেলেটির হাতে এক বড় পাত্র, আর পাত্রটি ভর্তি ছিল নানা রকম ফল ও বাদামে। ছেলেটি নন্দুর দিকে তাকিয়ে হাসল, তুমি জানো আমি তোমার জন্য কি এনেছি? নন্দু খুশিতে লাফিয়ে উঠল। তার প্রিয় বন্ধু ফিরে এসেছে। এবার থেকে আবার তারা একসাথে বাগানে ঘুরবে, খেলবে আর মজার মজার কাজ করবে। বন্ধুত্বের এই গল্প এখানেই শেষ হল না, বরং শুরু হল নতুন ভাব। বাগানের গাছগুলোতে আবারও নতুন পাতা গজাল, আর তাদের বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল বাগানের প্রতিটি কোণা। এইভাবেই নন্দু আর তার বন্ধুর বন্ধুত্বের গল্প অমর হয়ে রিল বাগানের প্রতিটি গাছে, প্রতিটি পাতা। তাদের বন্ধুত্ব যেন কোনোদিনও শেষ হবে না।